আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, পৃথিবীর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা উদাসীন মনে করিও না, অবহেলিত মনে করিও না, গাফিল মনে করিও না ওই সমস্ত লোকেদের ব্যাপারে যারা পৃথিবীতে জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে। এদের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন অবগত নয়, আসলে বিষয়টি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন, তবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে রেখেছেন। 2 সপ্তাহ আগে আমি নদিয়ায় গিয়েছিলাম খুতবা দিতে। তো খুতবা দেওয়ার আগে এক ভাই এসে আমাকে বললেন যে ফিলিস্তিনের বুকে এতগুলো লোককে মারা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? এ ধরনের বক্তব্য উনি আমার সামনে পেশ করলেন। তখন আমি ওই কথাটি বললাম যে দেখুন, আজকে যদি এই জালিমদের সাজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, তাহলে এই সাজাটা হয়তো কম হয়ে যাবে। আর ওই দিন যে সাজা হবে পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। যেদিন কোনো দোষ বন্ধুকে পাওয়া যাবে না, যেদিন কোনো পার্টির জোরে জয়ী হওয়া যাবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেন তাহলে আযাবটা আরও বেশি হবে। তাই আমার মনে হয় যে এ ধরনের কথা বলা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঢিল দিয়েছিলেন, ছেড়ে দিয়েছেন। ঠিক তেমনিভাবে এখানে আমি কথা বলি, বিগত 2-3 দিনের মধ্যে কি হচ্ছে সমাজে, এলাকায়, দেশ বিদেশে কি হচ্ছে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। আমরা কারো বিরুদ্ধে খুতবার মাধ্যমে মিম্বারে দাঁড়িয়ে কোনো কথা বলবো না, তবে আমাদের কিছু শিখার বিষয় আছে। কি শিখার বিষয়? যে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে জুলুম করে, অত্যাচার করে, আলেমদেরকে বিনা কারণে জেলে ভরে, আয়না ঘরে লোকেদেরকে নিয়ে গিয়ে টর্চিং করে এবং বিভিন্নভাবে সাজা দেওয়ার চেষ্টা করে, যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে জেলে বন্দি করে দাও, বিনা কারণে লোকেদেরকে রাতের বেলায় উঠিয়ে নিয়ে এসে গায়েব করে দাও, আজ পর্যন্ত গায়েব, তারা খুঁজে বেড়াচ্ছে, কোথায় গিয়েছে কেউ নাই। থানাকে বলা হচ্ছে তোমরা খবর দাও, থানাও বলতে পারছে না, অথচ তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, যা আজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি ওই আয়না ঘর থেকে অবগত নয়? যে আয়না ঘরের লোকেদেরকে ঢুকিয়ে দিয়ে, যে আয়না ঘরের মধ্যে লোকেদেরকে লাগিয়ে দিয়ে টর্চিং করা হতো এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন কি সেখান থেকে অবগত নয়? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও অবগত। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অবহেলিত মনে করিও না, উদাসীন মনে করিও না। সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। আমরা উক্ত ঘটনা থেকে, উক্ত সোশ্যাল মিডিয়ার খবরগুলো থেকে কয়েকটি জিনিস শিখতে পারি। নাম্বার 1, জুলুম অত্যাচার পৃথিবীতে বেশি দিন চলে না। যারা জুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ সময়ে এই পৃথিবীতেই দেখিয়ে দেন। কি ছিল না তার কাছে? তার কাছে ছিল সেনাবাহিনী। কি ছিল না তার কাছে? যে গণভবনে থাকতো, ওই গণভবনে যেতে গেলে কয়েকবার পুলিশকে ধরে যেতে হবে, তার কাছে অনুমতি নিতে হবে, কয়েকটা দরজা পার করে সেখানে যেতে হবে। কি ছিল না তার কাছে? বেডরুম ছিল না, হাঁস ছিল না, মুরগি ছিল না। পৃথিবীর সমস্ত দৌলত যেগুলো দিয়ে বিলাসিতা করা যায়, আরাম করা যায়, সমস্ত কিছু ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে বড় পাকড়াও, এই পাকড়াও থেকে কেউ চলে যাবে না। এমন একটা সময় হলো যখন সেনাও বাঁচাতে পারলো না, বড় বড় বিল্ডিংও বাঁচাতে পারলো না, আরও অনেকগুলো লোককে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিল। আমরা কিন্তু জানি না, সেটা আজ প্রকাশ পাচ্ছে যে বাহির থেকে লোকেদেরকে নিয়ে এসে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে তারা মুসলমানদের গুলি করেছিল, হত্যা করেছিল। আর এমনভাবে গুলি করেছে, এমনভাবে হত্যা করেছে যে তারা মাথায় গুলি মেরেছে, হাতে পায়ে মারেনি। কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে 200-300 লোক যে মরেছে তাদের ব্যাপারে সমীক্ষা করুন, দেখবেন তাদের বেশিরভাগ মাথায় শ্যুট করা হয়েছে। এরা কারা? এরা এই মুনাফিক। এই মুনাফিক কারা? মিম্বারের দ্বারা আমি বলবো না, আমি বলতে চাই যে এই সমস্ত জুলুম ও অত্যাচার যে হচ্ছিল, আলেমদেরকে জেলে ভরা হচ্ছিল। দেলোয়ার হোসেন সাঈদী আমি মনে করতাম ছোট আলেম, গলার আওয়াজের দ্বারা লোকেদেরকে আকর্ষিত করেছে, কিন্তু আসলে ও ছোট আলেম ছিলেন না। উনি কত পড়াশোনা করতেন, তাফসির যে ব্যাখ্যাগুলো করতেন, ওই ব্যাখ্যাগুলো আজ মিলিয়ে দিচ্ছে, দেখছি সবই মিলে যাচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদী জেলে যাওয়ার পরে উনি সঠিক আকীদাকে মেনে নিয়েছিলেন। আর আমাদের আহলে হাদিসের বিজ্ঞ আলেম শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহকে উনি চিঠি লিখছেন যে আপনি যে সালাতে নববী সম্পর্কে
বই লিখেছেন, এই বইটি ঠিক আছে আর এভাবেই করা উচিত। তো উনি সঠিক আকীদাকে জেলের মধ্যে গিয়ে মেনে নিয়েছিলেন, তো উনি ভালো লোক ছিলেন। হক এসেছে, মেনে নিতে হবে, না আমি তো আর চলবে না, আমি এটা আর চলবে না, আমি যে দেলওয়ার হোসেন সাঈদী ওদের লোক, বড় টুপি পরি, তাই এটা মানা যাবে না, এটা নয়। উনি ভালো লোক ছিলেন বলেই সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন। আর চিঠিতে লিখেছিলেন মুজাফফর বিন মহসিনকে, আপনি যা লিখেছেন এগুলো ঠিক। তো এত বড় এক আলেমকে কিভাবে তার উপরে জুলুম ও অত্যাচার করা হলো, শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করে গেলেন, তারপরেও তিনাকে ছাড়া হলো না। অথচ বলা হচ্ছে যে এখানে 90% লোকেরা থাকে মুসলিম, আর মুসলিম 90% লোকেরা থাকার পরেও জুলুম ও অত্যাচার করে গত বছর মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিশেষভাবে তিনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরকে যেন জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেন। আমরা সকলেই বলি আমিন। আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে জুলুম এই পৃথিবীতে বেশি দিন চলবে না। 2, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় মনে রাখবেন, সেটা কি? পৃথিবীতে অস্ত্র শস্ত্র দিয়ে জয়ী হওয়া যায় না। পৃথিবীতে বেশি শক্তি থাকলে জয়ী হওয়া যায় না। সাময়িকভাবে জয়ী হতে পারেন, সাময়িকভাবে জোর দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে আপনি জয়ী হতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি ঈমান থাকে আর ওই ঈমানের বদৌলতে হকের পথে যদি লড়াই করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজার বোমাকে লাত মেরে দিয়ে, হাজারো হাজার অস্ত্র শস্ত্রকে একদিকে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জয়ী করেন, যা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাই সংখ্যায় বেশি হলে হয় না। সংখ্যায় যদি বেশি হতো তাহলে বদরের প্রান্তরে মুসলমানেরা জয়ী হতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরেও মুসলমানদেরকে জয়ী করেছিলেন, কিন্তু কাফেররা ছিল 1000 আর মুসলমানেরা 313 জন। যদিও মতান্তরে রয়েছে, কেউ বলছে 317 জন, কেউ বলছে 318 জন, কেউ বলছে 315 জন। যাই হোক, কম সংখ্যার পরেও বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেছিলেন। কারণটা কি? তাদের ঈমান ছিল। ওই ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেছিলেন। ঠিক তেমনিভাবে এই কয়েকজন ছাত্রদেরকে নিয়ে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তাদের কাছে গুলি ছিল না, তাদের কাছে বন্দুক ছিল না, তাদের কাছে বোমা ছিল না, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করলেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা কি? যে বোমা অস্ত্র শস্ত্রে জয়ী হওয়া যায় না, জয়ী হওয়া যায় ঈমানের বদৌলতে, জয়ী হওয়া যায় হকের পথে লড়াই করে। হকের পথে লড়াই করেন, আজ না হয় কাল আপনার কাছে অবশ্যই আল্লাহর সহযোগিতা আসবে, যা আমরা এখান থেকে বুঝতে পারলাম। নাম্বার 3, এখান থেকে আমরা এটাও জানতে পারি, যখন আল্লাহর পাকড়াও চলে আসবে তখন কেউ সহযোগী হবে না। যখন আল্লাহর পাকড়াও চলে আসবে, যারা বলতো যে আমরা আপনাদেরই বন্ধু, আপনাকে কে এখান থেকে সরাতে পারে, যারা বিগত 3 বার পর্যন্ত ভোট করতে দেয়নি, এভাবেই জয়ী হয়েছে আমরা জানতে পারছি, তাদের অবস্থা এমন হয়ে গেল যে এরাও নিবে না, ওরাও নিবে না, ওরাও নিবে না। শেষ পর্যন্ত কে রেখেছে সেটা আপনিও জানেন, আমিও জানি। আর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের এমন একটা সময় নিয়ে আসেন যে যখন কেউ সহযোগী হয় না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সহযোগী হয় না, মদদ করনেওয়ালা কেউ হয় না।